আসসালামু আলাইকুম। আমি আনিস ইতালি থেকে বলছি। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতোই চলে আসলাম লিবিয়া টু ইটালি গেম খবর নিয়ে। কতগুলো গেম আসলো বা কতগুলো গেম ধরা গেল সে সম্পর্কে আলোচনা করব, বা বর্তমানে লিবিয়ার পরিস্থিতি কী, আর গেম কীরকম আসতেছে বা ইতালি রিসিভ করতেছে নাকি সে সম্পর্কে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক ইনফরমেশন জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। 21শে মার্চ 2026 লিবিয়া থেকে দুটি বোট ছাড়া হয়। সেই দুটি বোটের মধ্যে অভিবাসী ছিল আপনার 116 জন। সেই দুটি বোট আপনার ইতালির উদ্দেশ্যে ছাড়া হয়, কিন্তু তারা মাঝপথে এসে ঝড়ের কবলে পড়ে এবং তাদের বোটটি আর কি সামনের দিকে এগিয়ে আসতে পারে না। তারা ওই মাঝপথে তেলের প্ল্যাটফর্ম আছে আপনার লিবিয়া থেকে একদম সরাসরি ইউরোপে বা ইতালিতে তেলার সরাসরি তেলের লাইন করছে। সেই তেলের লাইনে প্ল্যাটফর্ম আছে আর কি। তো সেই জায়গায় তারা আশ্রয় নিয়েছিল 116 জন অভিবাসী। তারা 4 দিন আপনার ওই জায়গায় ছিল। তারপর তারা আপনার ইতালিয়ান রিসিপশিপ আপনার তাদেরকে গিয়ে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ তারা সবাই ভালো আছে। 116 জনকেই উদ্ধার করেছে। তারা 4 দিন খুবই কষ্টে দিন পার করেছে। খাওয়া ছিল না, পানি ছিল না আর কি, কোনো রকমে যানটা বেঁচে ছিল আর কি। সাগরে উত্তাল ঢেউ উঠছিল এবং 6 মিটার পর্যন্ত উঁচু ঢেউ উঠছিল আর প্রচণ্ড বাতাস। সেই বাতাসের কারণে তারা আর কি সামনের দিকে এগিয়ে আসতে পারে না। আলহামদুলিল্লাহ তারা সবাই আর কি ভালো আছে। 24শে মার্চ 2026 মরক্কো থেকে স্পেনে একটি বোট ছাড়া হয়। সেই বোটের মধ্যে অভিবাসী ছিল 47 জন। 47 জনের একটি অভিবাসী নৌকা আর কি স্পেনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তো তাদেরকে আর কি স্পেনের কোস্টগার্ড উদ্ধার করেছে। তারা সবাই এখন ভালো আছে। তাদেরকে উদ্ধার করে স্পেন নিয়ে গিয়েছে। আসলে স্পেন, এই মরক্কো থেকে স্পেন বেশি দূরত্ব না, মাত্র 14 কিলোমিটার। সে জায়গায় বেশি সময়ও লাগে না। আপনার যদি ভালো একটা বোট, কন্ট্রাক্টের বোট থাকে ভালো, তাহলে যাইতে কোনো অসুবিধা হয় না, একবার অনায়াসে যাইতে পারে। কারণ 14 কিলোমিটার বেশি দূরত্ব না। কতজনের সাঁতরে এই 14 কিলোমিটার পাড়ি দেয়। অনেক আছে মরক্কো থেকে সাঁতরে স্পেনে এসেছে। তো 47 জনের অভিবাসী আর কি উদ্ধার করেছে। তাদের সবাইকে উদ্ধার করে স্পেনে নিয়ে গিয়েছে। 25শে মার্চ 2026 লিবিয়া বেনগাজি শহর তব্রুক এলাকা থেকে দুটি বোট ছাড়া হয়। একটি বোটের মধ্যে 30 জন আর একটি বোটের মধ্যে 40 জন, গ্রিসের উদ্দেশ্য। তো আলহামদুলিল্লাহ তারা সরাসরি একদম গ্রিস দ্বীপে চলে গিয়েছে এবং মোটমাট 3টি বোট আর কি গ্রিস দ্বীপে চলে গিয়েছে, তাদেরকে উদ্ধার করেছে। ওই দেশের পুলিশ আর কি তাদেরকে গ্রিস দ্বীপে থেকে নিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়েছে। দুটি বোটে ছিল 30 জন এবং 40 জন, আর সর্বমোট ছিল 108 জন। 108 জনকে তারা নিয়ে গিয়েছে আশ্রয় কেন্দ্রে। তো আলহামদুলিল্লাহ তারা সবাই ভালো আছে। গ্রিস বোট ঢুকতেছে আবার ধরাও খাইতেছে, ওই আর কি, ওইভাবে গেম চলতেছে। 25শে মার্চ 2026 লিবিয়া বেনগাজি শহর তব্রুক এলাকা থেকে একটি বোট ছাড়া হয়। সেই বোটটির মধ্যে অভিবাসী ছিল 38 জন। সেই বোটটি ছিল রাবারের বোট। সেই বোটটি গ্রিসের উদ্দেশ্যে ছাড়া হয়েছে। তো তারা মাঝপথ থেকে তারা উদ্ধার হয়েছে, তাদের সবাইকে উদ্ধার করেছে গ্রিস উদ্ধার শিপ। আলহামদুলিল্লাহ তারা সবাই ভালো আছে আর কি। গ্রিসে বোট যাইতেছে কিন্তু আবার কিন্তু ধরাও খাইতেছে, মানে এই সমস্ত মিলিয়ে আর কি গেম হইতেছে। ভাগ্য সবই কপাল। তো 38 জনের বোট আর কি চলে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ ভালোই। আবার গ্রীষ্মে দেখা যাইতেছে কাগজপাতি হয়ে যাইতেছে, হয়তো 2-3 মাসের মধ্যে সব কাগজপাতি হয়ে যাইতেছে। তারপর তারা কাজ বাজ করতে পারতেছে। অনেকেই গেছে, অনেকের সাথে যোগাযোগ হয়, সবাই কাজ টাজ করতেছে গ্রামাঞ্চলে। আপনারা সবাই জানেন লিবিয়া থেকে ইতালি বা লিবিয়া থেকে ইউরোপে অনেক একটা ঝুঁকিপূর্ণ রাস্তা, সাগর পথ। মৃত্যুর ঝুঁকি নিয়ে মানুষ পাড়ি জমায় তার ভিতরে। তারপরে তারা প্রকাশ করেছে যে এই কয়েক মাসে 555 জন মানুষ নিহত হয়েছে এবং নিখোঁজ অনেক মানুষ রয়েছে, যাদেরকে এখন সন্ধান পাওয়া যায় না, তারা কোথায় আছে, কিভাবে আছে। আর 555 জন এইগুলো আর কি নিহত উদ্ধার করেছে। তো গত বছরের তুলনায় এবছর দ্বিগুণ আর কি নিহতের সংখ্যা বা নিখোঁজের সংখ্যা। তাই যারা আসবেন চিন্তাভাবনা কিন্তু করে আসবেন। এই পথটা অতটা সহজ নয়, ইউরোপের পথটা এতটা সহজ নয়, খুবই ঝুঁকিপূর্ণ এবং মৃত্যুর নিশ্চিত
থাকে 95% মৃত্যু হবে এরকম। আর ভাগ্য ভালো থাকলে তারা আসতে পারে। 25শে মার্চ 2026 যে সমস্ত অভিবাসী আপনার ওই প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করা হয়েছিল লিবিয়া থেকে ইতালি আসার ক্ষেত্রে 116 জন অভিবাসী আপনার আটক হয়েছিল, প্ল্যাটফর্মে আটকে পড়েছিল, তাদেরকে উদ্ধার করেছিল একটি শিপ। সেই শিপটি তাদেরকে নিয়ে মিলানোর ওই পাশে একটি শহরে নিয়ে গিয়েছে। এটা মিলানো কাছাকাছি লাইস-পাজ্জি এরকম একটা শহর, সেই শহরে নিয়ে গিয়েছে। তো আর কি তারা কয়েকদিন আর শিপে ছিল, শিপে থাকার পর তাদের সবাইকে নিয়ে গেছে ওই শহরে। তারা আর কি সবাই ভালো আছে, তাদের ওই শহরে হয়তো কোনো ক্যাম্পে দিয়ে দিবে। একদম মিলানোর একদম ওই পাশে নিয়ে গেছে, উপরে নিয়ে গিয়েছে, সিসিলিয়ার মধ্যে তাদেরকে রাখে নাই। তো আলহামদুলিল্লাহ তারা সবাই আর কি ভালো আছে, তাদের সব সেবাই প্রদান করা হইতেছে। তো তারা খুবই ভাগ্যবান যে তারা আসতে পেরেছে। আসলে এখন লিবিয়ার পরিস্থিতি ভালো না, দেখা যাইতেছে আপনার দিনারের রেটও অনেকটা কমে গেছে, ডলার রেট বাইরে গেছে, টাকার রেট খুবই খারাপ। এখন কাজ করে আপনি লিবিয়াতে কিছুই করতে পারবেন না। আবার দরপাকও চলতেছে, আবার গেমও তেমন আসতেছে না, কম আসতেছে, প্রচণ্ড গেম আসতেছে না। গ্রীষ্মেও মনে করেন যে যাইতেছে হয়তো 10টা ছাড়লে দেখা যাইতেছে 5-6টা যাইতে পারতেছে, আরগুলো ধরা খাইতেছে। ইতালির দিক দিয়েও এমনই। তারপরেও ভালো মাধ্যম দিয়ে আসার চিন্তা ভাবনা করবেন, ভালো মাধ্যম ধরে আসবেন, যেগুলো আপনার দেখা যাইতেছে 100% গেম করা গেমার, যেগুলো আর কি মূল গেমার, সেই সমস্ত গেমার দিয়ে আসার চিন্তা ভাবনা করবেন। আর দেখা যাইতেছে যে ইতালি আসলে পরে, ইতালিতে আসার পর সব কিছু আল্লাহর রহমত হয়ে যাইব। ধৈর্য ধরে থাকলে সবই ইনশাল্লাহ পাইয়া যাইবেন। তো ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।